হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও ভীষণ ভালো আছি। তার সঙ্গে এক্সাইটেডও আছি, তার কারণ আজকে আমি আমার একটা স্বপ্ন পূরণ করতে চলেছি। আর আমি একা না, আমার সাথে আমাকে ডিস্টার্ব করে যিনি, সেও তার স্বপ্ন পূরণ করবে। তো চলো বেশি বকবক না করে বেরানো যাক। তো বলতে বলতে আমরা বেরিয়েও পড়েছি আর আমাদের এনার্জিটা জাস্ট একটু দেখো। এই ভর দুপুরবেলা, মানে সরি দুপুর না, এটা সকালই, বাট রোদটা দেখে মনে হবে না সকাল, প্রচুর রোদ উঠেছিল, তার সঙ্গে গরম তো আছেই। তো দেখো আমরা এখন টোটোতে উঠে পড়েছি আর চলো যাওয়া যাক। বন্ধু তোমার সাথে আড়ি 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 বড্ড তোমার তাড়াতাড়ি আড়ি 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 বন্ধু তোমার সাথে আড়ি 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 বড্ড তোমার তাড়াতাড়ি আড়ি 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 আড়ি। বলতে বলতে আমরা চলেও এসেছি আর তোমরা কি কেউ গেস করতে পারছো আমরা কোথায় এসেছি? না পারলে পুরো ভিডিওটা দেখো, বুঝতে পেরে যাবে। তো এই যে দেখো আমরা টোটো থেকে নেমে পড়েছি আর ফাইনালি আমরা চলে এসেছি জাগুয়ার ফ্যামিলি সেলুনে। তো এখানটায় এসেছি আমরা চুল স্মুথলিং করাতে, তাও আবার ফেসবুকের টাকায়। তো এই ব্যাপারে একটু পরে বলছি। আর এইখানে দেখো এই যে এই দাদাটাই হচ্ছে এখানকার ওনার। তো উনি আমাদের চুলটা দেখে দিল, দেখে বলছিল, জিজ্ঞেস করছিল আমরা আগে স্ট্রেটনিং বা স্মুথলিং করিয়েছি কিনা। তো আমরা দুজনেই বললাম যে না, এটাই ফার্স্ট টাইম। তো তারপরে ওকে নিয়ে গেল ওর হেয়ারটাকে ওয়াশ করবে বলে। তো এই যে দেখো ওর হেয়ারটা এখন ওয়াশ হবে আর আমি তখনও বসেছিলাম, মানে বসেছিলাম বলতে আমি ভিডিও করছিলাম। এই যে একটুখানি ঢং ঢং করছিলাম, মেয়েরা যেটা করে, মানে এবার সব মেয়ে ঢং করে না গাইস, আমার মতো কিছু পাবলিক আর কি ঢং করে। যাই হোক ওর ওয়াশ হয়ে গেছে। তো তারপরে চলে এসেছে আমার পালা। এই যে এখন আমাকে ওয়াশ করাবে, আমাকে না সরি আমার হেয়ারটাকে ওয়াশ করাবে। তো দেখতে থাকো তোমরা। এলোমেলো পথ চলা বন্ধু মানে তো ওয়াশ করার পরে চলে এসছে চুল কাটার পালা। আর আমার চুলটা কীভাবে কেটে দিচ্ছে দেখো। দাদাটার মনে হয় একটু মায়া লাগছে না, কিন্তু আমার খুব কান্না পাচ্ছিল, কারণ আমার চুলটা এমনিতেই বাড়ে না। আর তার মধ্যে যেটুকু হয়েছিল তাও আবার এইভাবে ঘ্যাচ ঘ্যাচ করে কেটে দিচ্ছে, ভীষণই কষ্ট হচ্ছিল। কিন্তু না কাটলেও হতো না, কারণ আমার চুলের এমনিতেই পাতলা, তার মধ্যে আগাটা তোমার একেবারেই লিকলিকে হয়ে গেছিলো, তো কাটতেই হতো। তারপরে হেয়ারে ফার্স্ট ক্রিমটা লাগিয়ে দিল, তারপরে কিছুক্ষণ রেখে এখানে আবার নিয়ে এসছে ওয়াশ করাতে। এই যে ওয়াশ করিয়ে দিচ্ছে হেয়ারটাকে। তারপরে ওয়াশ করার পরে ড্রাই করছিল। আর ওই যে আমার পেছনে বসা শ্রাবণী, ওকে এটা সেকেন্ড ক্রিমটাও লাগিয়েছিল। ওরা আমার আগে হয়ে গেছিলো, তো ওর সেকেন্ড ক্রিমটাও লাগিয়ে দিয়েছে, মানে সেকেন্ড বার। আর আমাকে ফার্স্ট বার লাগিয়ে যে হেয়ারটাকে ড্রাই করছে। শিশিরে জমা আর এখানে দেখো আমার চুলটা আগের থেকে অনেকটাই স্ট্রেট হয়ে গেছিলো, মানে আগে যেরকম একটা ঢেউ খেলানো ব্যাপার ছিল এখানে অতটাও নেই এখন। পুরোটা কমপ্লিট হওয়ার পরে তো তোমরা দেখতেই পারবে কেমন হয়েছে। তো এই যে দেখো দিকে ওর চুলটা ওয়াশ করার পরে এখন শোকানো হচ্ছে। এবার আমার চুলটাকে আয়রন করছিল। আর ওর যেহেতু আগে হয়ে গেছিলো, ও বসে বসে বোর হচ্ছিল বলে দাদাটা বলছে বসে না থেকে আসো আমাকে একটু হেল্প করো, তোমার বোরিংও আর লাগবে না আর কি। তো সেটাই করছিল। আর তারপরে একটা ক্রিম লাগিয়েছিল, সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি। বন্ধু তোমার সাথে আড়ি। তো ফাইনালি আমাদের চুল স্মুথলিং কমপ্লিট। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে চলে এসেছিলাম পেমেন্ট করতে। আর পেমেন্ট করতে এসে ভীষণ কষ্ট হচ্ছিল, তার কারণ টাকাগুলো এইভাবে আমি দিয়ে দিচ্ছিলাম। তা আমি বলছিলাম যে দাদা টাকাটা নাকি না নিলেই নয়। তো সেই নিয়ে একটু ওরা হাসাহাসি করছিল পরে। তো আর যেটা তোমাদের বলেছিলাম যে আমরা ফেসবুকের টাকায় স্মুথলিং করিয়েছি, না গাইস ফেসবুকের টাকায় না, তবে আমরা আমাদের নিজেদের রোজগারের পয়সাতেই নিজেদের শখ পূরণ করেছি। তো তারপরে দেখো আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ির এখন রিয়াকশন নেব। তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো পরের কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।